রাজনীতিতে একটা বহুল প্রচলিত কথা আছে, সত্য কখনো চাপা থাকে না। সময় লাগতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, মানুষ বিভ্রান্ত হতে পারে, কিন্তু একদিন না একদিন সত্য নিজেই নিজের মুখ খুলে দেয়। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 12 ফেব্রুয়ারির সেই বহুল আলোচিত নির্বাচনের পর থেকেই দেশের একটি বড় অংশ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি, একটি বিষয় বারবার বলে আসছিল, এই নির্বাচন ছিল না কোনো স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচন। তাদের দাবি ছিল স্পষ্ট, এটি ছিল একটি সাজানো, পাতানো, পূর্ব পরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তখন অনেকেই এই অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিল। কেউ বলেছিল পরাজয়ের হতাশা, কেউ বলেছিল প্রচারণা। কিন্তু আজ ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। খোদ জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে বর্তমান বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী শাহে আলম এমন একটি কথা বলেছেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে কাঁপিয়ে দিয়েছে। কি বিশেষ পরিস্থিতিতে সেই দিন তাকে শপথ করানো হয়নি মাননীয় স্পিকার? তিনি এমন এক বোমা ফাটিয়েছেন যার শব্দ এখন প্রতিধ্বনিত হচ্ছে দেশের প্রতিটি রাজনৈতিক অঙ্গনে। তিনি দম্ভের সাথে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের কাছ থেকে। একবার ভাবুন, এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে থাকা গভীরতা কতটা ভয়ঙ্কর। একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যার দায়িত্ব ছিল নিরপেক্ষ থাকা, যার কাছে ছিল একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যাতে সব দল সমান সুযোগ পায়, তিনি যদি বিদেশ গিয়ে একটি নির্দিষ্ট দলের নেতার কাছ থেকে নির্বাচনের সময় নির্ধারণ করে আসেন, তাহলে সেটাকে কি বলা যায়? এটা কি গণতন্ত্র নাকি একটি ব্যাকডোর ছিল? লন্ডন মানে কে? এটা আজ দেশের একটি শিশুও বুঝবে। এই একটি স্বীকারোক্তি যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এটি প্রমাণ করে 12 ফেব্রুয়ারির নির্বাচন ছিল না জনগণের ভোটের ফল, বরং ছিল একটি সুপরিকল্পিত সমঝোতার বাস্তবায়ন। এবার একটু পেছনে ফিরে তাকানো যাক। ক্ষমতার পালা বদলের পুরো ঘটনা প্রবাহ যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে একটি ভয়ঙ্কর চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এই পুরো প্রক্রিয়াটি যেন ছিল একটি প্যাকেজ ডিল। খেয়াল করুন, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, বর্তমান সরকার ক্ষমতায় এসেই তাকে বানিয়েছে আইনমন্ত্রী। যিনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। আর স্বয়ং প্রধান উপদেষ্টা, তিনি লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঠিক করে এসেছেন। এগুলো কি কাকতালীয় নাকি আগেই ঠিক করা ছিল সবকিছু? এর মানে একটাই দাঁড়ায়, আইন, বিচার, নিরাপত্তা সবকিছুই আগে থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছকে পরিচালিত হচ্ছিল। যারা নিজেদের নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করেছিলেন, তারা আসলে ভেতরে ভেতরে কাজ করেছেন একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য। আর তার পুরস্কার নির্বাচনের পর মন্ত্রিসভায় বড় বড় পদ।